হ্যালো এভরিওয়ান, রানী ভবানী ধারাবাহিকের আপডেট যারা টিভিতে দেখতে পারেননি তাদের জন্য আজকের আপডেট। দেখবেন রানী ভবানী হরগৌরী নৃত্য করতে এসেছিল যে সমস্ত শিল্পীদের তাদের যাওয়া আটকে দেয়, যেটা শুনে দেবীপ্রসাদের মা বলে, তোমার তো মুখে খুব কথা ফুটেছে, এখানে বড়রা আছে আর তুমি সমানে রানীগিরি ফলাচ্ছ। কিন্তু ভবানী বলে, আসলে ওনাদের শুধু মুখে কি করে পাঠানো যায়, কিছু খাওয়ানোর ব্যবস্থা করলে ভালো হয়, এটাই বলার ছিল। এদিকে রামকান্ত ঠাকুমা বলে, তাদের ব্যবস্থা ঠিক করা আছে, তুমি চিন্তা করো না। এদিকে সভা সেজে ওঠে রামকান্ত আর ভবানীর প্রীতিভোজ অনুষ্ঠানে, আর সমস্ত জাঁকজমক অনুষ্ঠান আড়ম্বর শুরু হয়ে যায়। কিন্তু ভবানী মুখ নিচু করে চুপ করে থাকলে রামকান্ত সেটা দেখতে পায় যে ভবানী এখনও অভিমান করে আছে। তাই সে সত্যকে বলে যে তোর বৌঠানের অভিমানটা এখনও কমেনি, সেদিকে কি নজর আছে? সত্য বলে, দাদা তুমি যে এতটা প্রেমিক মানুষ, তোমার বিয়ে না হলে বুঝতেই পারতাম না। তা তুমি ওরকম রাগ করলে তো অভিমান করাটা স্বাভাবিক। তুমি একটু ভালোবাসার চোখে তার দিকে তাকাও, দেখবে সমস্ত অভিমান গলে যাবে। এদিকে রঘুরাজা বলে, দেবীপ্রসাদকে দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়? এদিকে ভবানী বলে দেয়, যেহেতু সে নাচের অনুষ্ঠানে দেবীপ্রসাদকে দেখেছে তাই সে কথা বলে দেয়। আর এটাও বলে যে ফুল্লরা তাকে সুযোগ করে পাঠিয়েছিল ওপরে, তাই না চাইতেও সে দেখে ফেলেছে। এদিকে গোরা সাহেব নৃত্য অনুষ্ঠান দেখে খুবই খুশি হয় আর দেবীপ্রসাদকে বলে, আমি খুবই ইমপ্রেসড হয়েছি, তোমার বন্ধুত্ব আমি স্বীকার করছি, তোমার সঙ্গে আমি একটু বনে শিকার করতে যেতে চাই, সমস্ত আয়োজন আমিই করব। এদিকে রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড় এসে উপস্থিত হয় ভবানী রামকান্তর প্রীতিভোজ অনুষ্ঠানে। সেখানে এক একটা রসিকতা করতে থাকলে ভবানী হাসে, খুবই খুশি হয়। আর সেই হাসি দেখে যুবরাজ রামকান্ত বুঝতে পারে যে ভবানীর অভিমানটা কমেছে। ভবানীও মনে মনে ভাবে, আমার হাসিটার এতটাই মূল্য যুবরাজের কাছে। এদিকে গোপাল ভাঁড় এক একটা মজার কথা বলতে থাকে ঠিকই, কিন্তু তারই আড়ালে দেবীপ্রসাদ বলে, বুঝতে পারছো না, এই সব কিছুই রঘুরাজার কূটনীতি। সমস্ত প্রতিভাবান ক্ষমতাশালী ব্যক্তিদের ডেকেছে শুধুমাত্র নাটোরের আর রামকান্তর এই রাজসভাকে শক্ত করার জন্য, শিকড়টাকে শক্ত করার জন্য। এদিকে পুটির শরীর খারাপ হলে আগামী পর্বে দেখা যায় সে খবর পাঠায় তার কান্ত দাদার কাছে, আর যুবরাজ রামকান্ত ভবানীকে বলে যে সে যেতে বাধ্য। আর এটাও মনে মনে বলে, পুটির শরীর খারাপ, আমি না গিয়ে থাকতে পারবো না। কিন্তু ভবানীর খুবই খারাপ লাগে, ফুলশয্যার ঘরে তাকে ছেড়ে চলে যায় রামকান্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।